সংক্ষিপ্তভাবে এখানে আলোচনা করব ইনশাআল্লাহ। যেহেতু ঈদ বৎসরে দুইবার আসে, যার ফলশ্রুতিতে আমরা ঈদের নামাজের নিয়মটা অনেকেই ভুলে যাই। ঈদের নামাজ প্রথমে আমরা আলোচনা করব যে ঈদের নামাজে 2 রাকাত ওয়াজিব নামাজ পড়ার নিয়ম। ঈদের তাকবীরের ব্যাপারে ইমামদের মাঝে মতনৈক্য রয়েছে। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন 12 তাকবীর। আমাদের হানাফি মাযহাব অনুযায়ী, আমরা যারা হানাফি মাযহাবে প্র্যাকটিস করি, আমাদের মতে ঈদের অতিরিক্ত তাকবীর হচ্ছে 6টি। তো শাফি মাযহাবরা যা অনুসরণ করেন তারা সেই হাদিসকে নিয়েছেন 12 তাকবীরের। হানাফি মাযহাব যারা অনুসরণ করেন তারা নিয়েছেন 6 তাকবীরের হাদিসকে। তো আমরা এখন আমাদের মাযহাব যেহেতু উপমহাদেশের মধ্যে বা পৃথিবীর ম্যাক্সিমাম মানুষ হানাফি মাযহাবের অনুসারী, সেই হিসেবে আমরা এখানে হানাফি মাযহাবে 6 তাকবীর অতিরিক্ত 6 তাকবীর ঈদের নামাজ কীভাবে আদায় করা হবে সেই বিষয়টা বা সেই নিয়মটাকে তুলে ধরেছি। প্রথমে আমাদের যে কাজটি করতে হবে, অর্থাৎ ঈদের নামাজ 2 রাকাত ওয়াজিব নামাজ মনে মনে নিয়ত করতে হবে। ঈদের 2 রাকাত ওয়াজিব নামাজ এই ইমামের পিছনে অতিরিক্ত 6 তাকবীরের সঙ্গে আদায় করছি আল্লাহু আকবার। প্রথমে হাত উত্তোলন করতে হবে, হাত উত্তোলন করার পরে সানা পড়তে হবে। এরপরে সানা পড়ার পরে আবার আউযু বিসমিল্লাহ বলার পূর্বে অতিরিক্ত 3টি তাকবীর দিবে। প্রত্যেক তাকবীরের মধ্যে হাত উত্তোলন করবে এবং হাত ছেড়ে দিবে। অর্থাৎ প্রথম তাকবীর দেওয়ার পরে আল্লাহু আকবার বলে তাকবীর দেওয়ার পরে হাত বাঁধবে, হাত বাঁধার পরে ছানা পড়বে। এরপরে আউযু বিসমিল্লাহ বলার পূর্বে অতিরিক্ত আরও 3টি তাকবীর দিবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, অর্থাৎ 3টি তাকবীরের সঙ্গে হাত বাঁধবে। এরপরে আউযু বিসমিল্লাহ বলে সূরা ফাতিহা এবং সূরা ফাতিহার সঙ্গে অন্য সূরা মিলাবে। এভাবে 1 রাকাত রুকু সিজদা করে কমপ্লিট করবে। দ্বিতীয় রাকাতের জন্য যখন দাঁড়াবে, দাঁড়ানোর পরে প্রথমে সূরা ফাতিহা পড়বে, এরপর অন্য সূরা মিলাবে। মিলানোর পরে রুকু যাওয়ার পূর্বে অতিরিক্ত 3টি তাকবীর দিবে। প্রত্যেক তাকবীরের মধ্যে হাতকে কান পর্যন্ত উত্তোলন করবে এবং ছেড়ে দিবে। আল্লাহু আকবার বলে ছেড়ে দিবে। এরপরে দ্বিতীয়বার আল্লাহু আকবার বলে ছেড়ে দিবে, তৃতীয়বার আল্লাহু আকবার বলে ছেড়ে দিবে, চতুর্থবারের সময় হাত বাঁধবে। এইভাবে 2 রাকাত নামাজকে কমপ্লিট করবে। এই হচ্ছিল ঈদের নামাজের ওয়াজিব নামাজের বিবরণ। এরপরে হচ্ছে আমরা ঈদের সুন্নত সম্পর্কে আলোচনা করব। ঈদুল আজহার সুন্নত হচ্ছে যে সকাল সকাল উদ্দেশ্যে ঘুম থেকে উত্তোলন বা ঘুম থেকে জাগ্রত হওয়া। এরপরে ঈদুল আজহার দিনে কোনো কিছু না খেয়ে ঈদগাহের দিকে প্রত্যাবর্তন করা এবং ঈদের নামাজ পড়ে এসে কোরবানি থেকে খাওয়া সুন্নত। এক রাস্তায় যাওয়া, অন্য রাস্তায় আসা, নতুন পোশাক পরিধান করা, মেসওয়াক করা, গোসল করা, এই বিষয়গুলো হচ্ছে সুন্নত। তো যে বিষয়গুলো নিয়ে এখানে সংক্ষিপ্তভাবে আলোচনা করা হলো, আল্লাহ রাব্বুল আলামিন